পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী ধ্বংসশীল, কিন্তু আল্লাহ তাআলা চাকচিক্যময় করে রেখেছেন। এই ধ্বংসাত্মক পৃথিবী, চাকচিক্যময় পৃথিবীর পেছনে পড়ে তোমার আসল বাসস্থান জান্নাতকে তুমি ভুলে যাবে না, জান্নাতকে তুমি ভুলবা না। এই দুনিয়া ভালোবাসার পেছনে, চাকচিক্যময় ধ্বংসাত্মক পৃথিবীর পেছনে পড়ে আসল বাসস্থান জান্নাতকে তুমি ভুলবা না। জান্নাত হলো আমাদের আসল বাসস্থান, আমাদের আসল ঘর জান্নাত। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাতি ছিলেন। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? আবার জান্নাতে যাওয়ার জন্য প্রেরণ করেছেন। মূলত জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে নাই। মানুষকে জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই, বরং জান্নাতে ফিরে যাওয়ার জন্য পাঠিয়েছে। আমাদের আসল বাসস্থান হলো জান্নাত। বাবার বাড়ি হলো ছেলের বাড়ি। ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার বাড়ি কোনটা, ছেলে উত্তর দিবে বাবার বাড়ি যেই বাড়ি, সেই বাড়ির কথায় সন্তান বলবে ওই বাড়ি আমার। কেন? কারণ বাবার বাড়ি মূলত ছেলের বাড়ি। যেহেতু আমাদের পিতা, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত বাবার বাড়ি হিসেবে আমরা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই হিসেবে আমাদের বাড়িও হলো জান্নাত। আমাদের বাড়ি হলো জান্নাত, আমাদের আসল ঘর হলো জান্নাত। ওই জান্নাতকে ভোলা যাবে না। এজন্য কবি সুন্দর করে বলেন, দারে ফানি কি সজাওট বর্ণা যা, নেগুয়ু সে আপনা আসলি ঘর সজা। হে আল্লাহর বান্দা বান্দি, চাকচিক্যময় ধ্বংসাত্মক পৃথিবীর পেছনে পড়ে তোমার আসল ঘর জান্নাতকে তুমি ভুলবা না, বরং নেক আমল দ্বারা তোমার আসল ঘর, আসল বাড়ি জান্নাতকে সাজাও। ফেরওয়াহা বাস চাঁদ কি বাসি বাজা, ইন্নাহু কদ ফাযা ফাওজাম মান নাজা। কবি বলেন, বান্দা যখন তুমি তোমার নেক আমল দ্বারা তোমার আসল ঘর, আসল বাসস্থান জান্নাতকে তুমি সাজাইবা, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, যখন পরকালে জান্নাতে তুমি উপস্থিত হয়ে যাইবা, জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে যত নেক আমল করেছো, নেক আমল প্রতিদানগুলো যখন তুমি দেখবা, তখন তুমি আনন্দের বাঁশি বাজাইবা। কি মজা, কি মজা! তখন আনন্দের বাঁশি বাজাইবা সেই জান্নাতে গিয়া। এই জন্য নেক আমল দ্বারা তোমার আসল ঘর, আসল বাসস্থান জান্নাতকে সাজা, জান্নাতকে সুসজ্জিত কর। आइशो इशारत के लिए इंसानी ही याद रख तू बंदा गई मेहमानी ही बंदगी कर तू अगर नादानी ही। কবি আর বলেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে আয়াসী জিন্দেগি, ভূবিলাসের জিন্দেগি যাপন করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মনচাহি জিন্দেগি যাপন করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে মেহমান হিসেবে পাঠায় নাই। তুমি তো মেহমান না,
তুমি তো হলে আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ নিজের গোলাম হিসেবে পাঠিয়েছেন। মেহমানের কাজ তো হলো মেহমান মেজবানের বাড়িতে থাকবে, ঘুমাবে আর খাবে, বঞ্চহি জিন্দেগি অতিক্রম করবে। এটা হলো মেহমানের কাজ। তুমি তো মেহমান না, তুমি তো গোলাম।